সাবেক শিবির সভাপতি যখন বলে যে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে চলতেছে, তার মানে হলো সে কিন্তু আর এনসিপিকে নিতে পারতেছে না, মানে এনসিপিকে সে ভয় পাচ্ছে অদূর ভবিষ্যতে, সে নিজে এনসিপি উত্থান নিয়ে শঙ্কিত। সো ওই জায়গা থেকে মানে এনসিপির যা এখন দেখেন, এটা এনসিপির নিজের শক্তি, এটা জামাতের শক্তি না, বা জামাতের কোনো এখানে সাপোর্ট নাই যে জামাত ছাড়া আমরা অচল। এখন আমাদের সাথে জোটটা আছে, হয়তোবা সামনে থাকবে না, স্থানীয় ইলেকশনে আমরা হয়তো এককভাবে নির্বাচন করব, তখন জোট থাকবে না। আগের দিন বলছিল যে এনসিপি বিএনপি সমঝোতা করে জামাতকে ইরিলেভেন্ট করার চেষ্টা হচ্ছে, গতকালকে আবার বলতেছে যে ডিপ স্টেট এনসিপি কে দুর্বল করার চেষ্টায় আছে, এতে নাকি জুলাইয়ের ক্ষতি হবে। মানে এই যে বিভ্রান্তিকর বক্তব্য, আগের দিন একটা পরের দিন একটা, এটা মূলত তার রাজনৈতিক অপরিপক্কতা এবং রাজনৈতিক জ্ঞানের যে অভাব সেটার বহিঃপ্রকাশ। এবং একটা ছেলে চোখ হারাইছে স্পষ্টত, যে বিএনপির হামলায়, ছাত্রদলের হামলায় আলিফ চোখ হারাইছে। সে এই চোখ হারানোকে যখন ষড়যন্ত্র বলে, মানে আপনার কি বলবো, যে এটাকে উপস্থাপন করলো, এর মাধ্যমে সে তার নিম্ন মানসিকতা, তার রাজনৈতিক অপরিপক্কতার একটা পরিচয় দিল, যা বাংলাদেশের রাজনীতিতে মানে আগামীতে বিরোধী দলের যে ঐক্যজোটের রাজনীতি, এটা ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করি। অবিশ্বাস, পরস্পরের প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি করে দিল উনি। আর নির্বাচন যখন হয়েছে, এনসিপি ততক্ষণ পর্যন্ত ওই স্থানে ছিল না যে সে বাইনারির আর একটা হবে, মানে সে এখানে তৃতীয় শক্তি হিসাবে গড়ে উঠবে, এটা ওই সময় গড়ে ওঠেনি। আমাদেরকে বেছে নিতে হয়েছে একটা পথ, একটা জোট বেছে নিতে হয়েছে। সেটার পিছনে কিছু কারণ আছে। আপনি জানেন যে ওই সময়ই বিএনপি কিন্তু সংস্কার বিরোধী, গণভোট বিরোধী একটা অবস্থানে চলে গিয়েছিল। তো ওই জায়গা থেকে কে আমার সাথে বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর সাথে এলাই করে, আমরা তখন দেখেছি যে সংস্কার প্রশ্নে জামাতের সাথে আমার প্রশ্ন এলাই করে, গণভোট প্রশ্নে আমার সাথে জামাত এলাই করে, ফ্যাসিবাদী কাঠামো বিলোপ প্রশ্নে আমার সাথে এলাই করে। আমরা তখন তার সাথে ইলেকট্রাল জোটটা করেছি, এবং আমাদের জোট যে ভুল ছিল না, এটার প্রমাণ কিন্তু ইলেকশনের পরেই হয়েছে। আমাদের গণভোট বাতিল করে দেওয়া হয়েছে, আমাদের জুলাই সনদ আটকে দেওয়া হয়েছে, এবং সেটা তো বিএনপি নেতৃত্বাধীন সরকার করেছে। আমরা যদি বিএনপির সাথে জোটটা করতাম, তাহলে অবশ্যই আজকে ওইটার ভাগিদার আমরা থাকতাম। ওই যে জুলাই সনদ আটকে দেওয়া, গণভোট আটকে দেওয়া, এর ভাগিদার আমরা হতাম না। তো ওই জায়গা থেকে বৃহত্তর স্বার্থে আমার সাথে এলাই হয়েছে জামাতের সাথে। কিন্তু আপনি দেখবেন এখন নির্বাচন হয়ে গেছে, আমাদের সাংগঠনিক কাঠামো এটা কিন্তু বিস্তৃত হচ্ছে, আমাদের সব দেশের প্রান্তে সব জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সো এইটা সম্পূর্ণ ভুল ন্যারেটিভ, এবং এনসিপির ভবিষ্যৎ খুব ক্লিয়ার কাট। এনসিপি আগামী 10 বছরের ভেতরে ক্ষমতায় যাবে, এবং সে যে ক্ষমতায় যাওয়ার, বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনার ওই জায়গাটায় প্রতিষ্ঠা হবে, সেটা অলরেডি মানে আপনার দেখা যাচ্ছে, মানে মানুষ দেখতেছে যে বিরোধী দল হিসেবে সে সংসদে যেরকম ভয়েস, জনগণের ভয়েস, একই সাথে সে কিন্তু বাহিরেও জনগণের ভয়েস। সে কিন্তু কোনো হামলা মামলা নির্যাতনে দমে যাচ্ছে না। যে আলিফ চোখ হারাইছে, ওই আলিফ কিন্তু হসপিটালে বসে বলতেছে যে আমার সমস্যা নেই, আমি একটু সুস্থ হয়ে উঠে আবার রাজপথে ফিরে যাব। মানে এটা হলো ওই ছোট্ট আলিফ থেকেই আপনার শিক্ষা, যে এনসিপি যে দমে যাওয়ার কোনো দল নাই, এনসিপি যে আপনার উঠে দাঁড়াবে এবং এনসিপি যে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা ওই ছোট্ট আলিফ থেকে আমাদের শিক্ষা আর কি।